আমার কাছে সবসময় মনে হয় যে রাজনীতি হচ্ছে সমাজসেবার সবচাইতে বড় প্ল্যাটফর্ম। আমার প্রপিতামহ মরহুম কাঞ্চন মুন্সী আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামে মানুষের কল্যাণের জন্য প্রায় 100 কোটি টাকা মূল্যের জমি দান করে গেছেন, যেখানে প্রতিষ্ঠা হয়েছে প্রাথমিক স্কুল, হাই স্কুল, হাসপাতাল, কবরস্থান, সেখানে মসজিদ হয়েছে, পরবর্তীতে কলেজ হয়েছে, টিটিসি হয়েছে। তো এইভাবে এই যে সমাজসেবার যে পারিবারিক ইতিহাস, এই ইতিহাসকে আরও সমৃদ্ধ করা, আরও বড় আকারে আলফাডাঙ্গা, বলমারী, মধুখালী, এই ফরিদপুর একের যে জনপদ, এই জনপদের পিছিয়ে পড়া মানুষকে সমাজের সামনের কাতারে নিয়ে আসার জন্যে আমার আসলে নির্বাচনী রাজনীতিতে ঢুকে পড়া। আমি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের মাধ্যমে আলফাডাঙ্গা, বোয়ালমারী এবং মধুখালীর এই প্রান্তিক জনপদের মানুষের সেবায় অনেক সামাজিক কর্মকাণ্ড করেছি, যেটা আপনারা জানেন। আমার সব সময় চাওয়া যে ফরিদপুর একের জনপদের পিছিয়ে পড়া যে মানুষগুলো, তারা যেন সমাজের সামনের কাতারে আসতে পারে। আমি তাদের কল্যাণের জন্যেই আমি রাজনীতিটা করছি। বিশেষ করে আমাদের এই জনপদের মানুষ যেন কখনো অশান্তিতে না ভোগে, তাদের মধ্যে যেন নিরাপত্তাহীনতা কাজ না করে। এখন যেমন এক ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করছে, অনেকেই নিজেদেরকে নিরাপদহীন ভাবছে, অনেকেই মনে করছে আগামী দিনগুলো কেমন যাবে, সংখ্যালঘুরা তারা কি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারবে কি না, অন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালিয়ে নিতে গেলে কাউকে চাঁদা দিতে হবে কি না। তো এই ধরনের ভীতিকর পরিবেশ যেন না থাকে, মানুষের কণ্ঠস্বর হওয়ার জন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার এই যে আগ্রহ, আমি ফরিদপুর এক আসনের সাধারণ মানুষের সমর্থন চাই। আমি মনে করি আপনারা যদি প্রত্যেকে এক একজন করে দোলন, আরিফুর রহমান দোলন হয়ে ওঠেন, আপনারাই যদি নিজেদেরকে এক একজন করে প্রার্থী মনে করেন, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস নিশ্চয়ই সাফল্যের মুখ দেখবে। আগামীতে আমরা একটি শান্তির জনপদ ফরিদপুর এক আমরা গড়তে পারবো, এই প্রত্যাশা আমি করি।